রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারে শেষ হয়ে যাওয়া ঘটনায় রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রককে রিপোর্ট দিতে বলল হাইকোর্ট। হাইকোর্টের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। দপ্তরের তরফে রাজ্যের মুখ্য সচিবকে এই রিপোর্ট দেবে। একই সঙ্গে কেন্দ্রকেও রিপোর্ট দিয়ে জানাতে হবে নির্দেশে যে তারা কি পদক্ষেপ নিয়েছে। 30শে জানুয়ারি হবে এই মামলায় ফের শুনানি। মৃত ও অসুস্থদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের তরফে। 14 জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানায় যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য যেন ওষুধ না ব্যবহার করে। কিন্তু প্রধান বিচারপতির প্রশ্ন, প্রায় 10 দিনেরও বেশি কেন দেরি করা হলো এই ওষুধ প্রত্যাহার করতে? কেন্দ্রের তরফে আইনজীবী জানিয়েছেন যে ইতিমধ্যেই ওই কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে এবং ওষুধ তৈরির উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রধান বিচারপতি এদিন শুনানিতে বলেন যে আমি সংবাদপত্রে দেখলাম ইতিমধ্যেই সিআইডিকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি জানান যে হ্যাঁ, 13 জনের টিম গঠন করা হয়েছে। প্রধান বিচারপতি প্রশ্ন করেন, কিন্তু ফার্মা কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান যে 3টে ব্যাচে ওষুধ এসেছিল, 30,000 বোতল এসেছিল, যা প্রায় রাজ্যের সব হাসপাতালে পাঠানো হয়েছে। সেটা ব্যবহার করা বন্ধ হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের পাশাপাশি টেস্টের জন্য মুম্বাই ল্যাবেও কিন্তু তা পাঠানো হয়েছে। মোট 5 জন অসুস্থ হয়ে পড়েছিল মেদিনীপুর হাসপাতালে। তাদের মধ্যে একজন শেষ হয়ে যায়, বাকিরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলাকারী আইনজীবী ফিরোজ এডুলজি বলেন যে 2015 সালে গাইনোকোলজিস্ট ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়। বাধ্য হয়ে সেই ডাক্তার পদত্যাগ করেন। 2024 সালের 2রা মার্চ সেই সময় এই স্যালাইন কোম্পানিকে কর্ণাটক সরকার ব্যান করে দেয়। পশ্চিমবঙ্গকেও সেটা জানানো হয়। কর্ণাটকে যখন এই স্যালাইনের বিরূপ প্রতিক্রিয়া হয়েছিল, সেই সময় কোম্পানির ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। এই রাজ্যে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার পর কেন স্যালাইন ব্যান করা হলো না? 10 ডিসেম্বর শিলিগুড়িতে ড্রাগ কন্ট্রোলার বিজ্ঞপ্তি জারি করে তা বন্ধ করার নির্দেশও দিয়েছিল। তারপরও গোটা রাজ্যে কেন তা বন্ধ করার নির্দেশ দিল না স্বাস্থ্য সচিব? স্যালাইন কোম্পানির তরফে বলা হয় যে কর্ণাটক সরকার ব্যান করার পর মামলা দায়ের হয়েছিল আদালতে এবং সেই মামলা এখনো বিচারাধীন রয়েছে হাইকোর্টে। আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারি বলছেন যে এই স্যালাইনের দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই নিয়ে আমার কলিগ মানস নস্করের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারের ওপর রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারের ফলে মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্ট রিপোর্ট তলব করল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আগামী 30 জানুয়ারির মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে কেন্দ্রের কাছেও রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। প্রধান বিচারপতির একই সঙ্গে নির্দেশ যে মৃত এবং যারা চিকিৎসাধীন রয়েছে অসুস্থ অবস্থায় তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ প্রশ্ন তুলেছে, রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে কেন এত দেরি করলো? যেখানে ড্রাগ কন্ট্রোলার 10ই ডিসেম্বর শিলিগুড়িতে এই স্যালাইন ব্যবহারের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করে বিজ্ঞপ্তি জারি করেছিল, তারপরেও রাজ্যের স্বাস্থ্য দপ্তর কেন এত দেরি করলো এই স্যালাইন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্দেশিকা জারি করতে? প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হওয়ার পর গত 14ই জানুয়ারি রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই স্যালাইন আপাতত ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখানেই প্রশ্ন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির যে অন্তত 10 দিন আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এই স্যালাইন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ছিল। অভিযোগ যে রিঙ্গার ল্যাকটেড স্যালাইন এই ওষুধটি নিয়ে দীর্ঘ কয়েক বছর 2015 সাল থেকেই এই ওষুধের ব্যবহার নিয়ে বিভিন্ন অভিযোগ রয়েছে। একজন ডাক্তার, উত্তরবঙ্গের একজন ডাক্তার প্রথম 2015 সালে এই বিষয়ে অভিযোগ করেছিলেন। তিনি অভিযোগ করার ফলে তাকে সাসপেনশন, তাকে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয় এবং তিনি চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। এরপর 2024 সালে কর্ণাটক সরকার এই ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও কোম্পানির তরফে বক্তব্য, ল্যাকটেড স্যালাইন কোম্পানির তরফে বক্তব্য যে কর্ণাটক সরকার এই বিষয়ে বিভিন্ন হাসপাতালে অভিযোগ আসার পরেই
কর্ণাটক হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল এবং সেই মামলা এখনও বিচারাধীন রয়েছে। তারপরে তারা সেই ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য যে তাদের কাছে অভিযোগ আসার পর তারা এই ওষুধ বন্ধ করার নির্দেশিকা জারি করেছে। যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের বক্তব্য দেশের বিভিন্ন রাজ্য, আসাম থেকে শুরু করে বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে এই স্যালাইন এখনও ব্যবহার করা হয়। এবং শুধু তাই না, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান যে তিনি নিজেও এই ওষুধ ব্যবহার করেছেন বা তার উপরেও এই ওষুধ প্রয়োগ করা হয়েছিল। পাশাপাশি রাজ্যের এতগুলো হাসপাতালে রাতারাতি এই ওষুধ বন্ধ করার নির্দেশিকা জারি করা যায় না। তৎসত্ত্বেও রাজ্য সরকার তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে এবং 14ই জানুয়ারি আপাতত এই স্যালাইন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। একই সঙ্গে মৃত ও যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণেরও ব্যবস্থা করা হবে বলে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এদিন আদালতে জানিয়েছেন। মামলাকারীদের বক্তব্য ছিল 2024 সালে কর্ণাটক সরকার এই ওষুধ রিঙ্গার ল্যাকটেড স্যালাইন ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তারপরেও রাজ্য সরকার হাসপাতালগুলোতে কেন এই ওষুধ বন্ধ করার নির্দেশ দিল না? এই ওষুধ প্রয়োগের লং টার্ম এফেক্ট রয়েছে। যদি না মৃত্যুর ঘটনা এবং অসুস্থ হওয়ার ঘটনা সামনে আসতো তাহলে রমরমিয়ে এই ওষুধের ব্যবসা চলতো এবং এই স্যালাইন এখনও রাজ্যের বিভিন্ন হাসপাতালে ব্যবহার করা হতো। যদিও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি আপাতত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট তলব করেছেন এবং তিনি পরবর্তীতে রিপোর্ট দেখার পর সিদ্ধান্ত নেবেন। মামলাকারীরা এই বিষয়ে সিবিআই তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্ট দিকে এই আর্জি জানিয়েছিলেন, কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই বিভিন্ন সংবাদপত্রে দেখেছেন যে সিআইডি এই ঘটনায় তদন্ত করছে। আপাতত সেই তদন্তে কি উঠে আসে দেখা যাক। একই সঙ্গে তিনি কেন্দ্রের কাছেও রিপোর্ট তলব করেছেন, কেন্দ্র এই ঘটনায় কি পদক্ষেপ নিয়েছে বা তারা কি পদক্ষেপ করেছে তা আদালতকে বিস্তারিত জানাতে হবে। যদিও কেন্দ্রের তরফে আইনজীবী জানিয়েছিলেন যে এই ঘটনা সামনে আসার পর সঙ্গে সঙ্গে সেই কোম্পানিকে চিহ্নিত করা হয়েছে এবং তারা যাতে তাদের ম্যানুফ্যাকচারিং বা এই ওষুধ প্রস্তুত করা বন্ধ করে সেই ব্যবস্থাও করা হয়েছে বা সেই নির্দেশও দেওয়া হয়েছে। আপাতত কলকাতা হাইকোর্ট রিঙ্গার ল্যাকটেড স্যালাইনে মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্য সচিবের রিপোর্ট তলব করেছে। আগামী 30 জানুয়ারি এই বিষয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে কলকাতা হাইকোর্টে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিংয়েও।